আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসরের নামাজের পরে মাত্র 3বার যদি এই ছোট্ট দোয়াটি আপনিও পড়েন, আল্লাহ চাইলে মাগরিবের নামাজের পরে আপনি মনের নেক আশা পূরণের সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমলের ভিডিও, আশা করছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা যে দোয়াটি পড়ব, এই দোয়াটিকে বলা হয় ইসমে আজমের দোয়া। অর্থাৎ ইসমে আজম মানে হলো আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নাম, আর যে নাম উচ্চারণ করলে দোয়া কখনোই ফেরত যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসমে আজম দ্বারা আল্লাহকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। এটি সহিহ একটি হাদিস, তিরমিজি, আবু দাউদ শরীফে রয়েছে। স্পষ্টভাবে বলা হচ্ছে, ইসমে আজমের দ্বারা যদি আল্লাহকে ডাকা হয়, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, তার দোয়া কখনোই ফেরত দিবেন না। আর এই নামগুলোতে এমন এক নূর আছে যা দোয়াকে সরাসরি আল্লাহর আরশে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথমেই প্রত্যেক ভিডিওতে আপনাদের যেহেতু কাঙ্ক্ষিত চাহিদা যে ইসমে আজমের দোয়াগুলো আগে শিখিয়ে দেবেন, তারপরে নিয়ম সহকারে সেগুলো বলে দেবেন। আমি আবারও দোয়াটি শিখিয়ে দিচ্ছি, তারপরে নিয়ম মেনে আপনাদেরকে আমলটি করতে বলবো। তবে ইসমে আজম সম্পর্কে বিভিন্ন আলেমগণ বিভিন্ন অভিমত প্রকাশ করেছেন। সবচাইতে নির্ভরযোগ্য পরীক্ষিত যে ইসমে আজম যেটি, সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে এই ইসমে আজমটি আপনাকে পড়তে হবে। কয়বার পড়তে হবে, কিভাবে পড়তে হবে, দোয়াটি পড়ার আগে পরে কি আরও নিয়ম মানতে হবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করছি দোয়াটি সংগ্রহ করে নেবেন, অথবা আবারও যখন দেখাবো তখন সংগ্রহ করবেন। স্ক্রিনশট নেবেন বা ছবি উঠায় নেবেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে দোয়াটি পাঠ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ ব্যক্তি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে, যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি সকল চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাই আমরা এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকব। নিয়মটি হলো, এই দোয়াটি ডাকার আসরের নামাজ আদায় করার পরে অন্তত 3বার পড়া। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি আসরের নামাজ আদায় করার পরে 3বার পড়বেন। তবে প্রতিবার পড়ার আগে ও পরে অবশ্যই দরুদ শরীফ 3বার করে পড়বেন। কম করে হলেও ছোট দরুদ যেগুলো আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে এই ছোট্ট দরুদ শরীফটি প্রতিবার পড়ার আগেও পরে অবশ্যই 3বার করে পাঠ করবেন। তারপর আপনার মন থেকে নিজের চাওয়াগুলো আল্লাহ তাআলাকে বলবেন। হতে পারে সেটি রিজিক, সুস্বাস্থ্য, পরিবার, কাজ বা কোনো দুঃখ থেকে মুক্তি, যে কোনো ধরনের নেক চাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। তারপর আবারও শেষে দরুদ শরীফ দিয়ে দোয়া শেষ করবেন। এভাবে আপনাকে আমলটি করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা দরুদ পাঠের মাধ্যমে দোয়া শুরু ও শেষ করে, তখন মাঝের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করেন না বা ফিরিয়ে দেন না। এটিও সহিহ একটি হাদিস, তাবারানী শরীফে রয়েছে। আর এই দোয়ার বাস্তব কাহিনী বা অনুপ্রেরণার হিসাবে বলা হয়েছে, এক ভাই আমাদেরকে কমেন্ট করেছেন যে গত জুমাবার বা শুক্রবার আসরের নামাজের পরে এই ইসমে আজমের দোয়াটি মাত্র 3বার পড়েছেন এবং মন থেকে চেয়েছেন যে আমার চাকরির যেন সমস্যা দূর হয়ে যায়। আল্লাহর কসম করেছেন যে মাগরিবের নামাজের পরই তিনি ফোন পেয়েছেন এবং চাকরির কনফার্মেশন পেয়ে গেছেন। এবং আরেক বোন আমাদেরকে প্রতিদিনের আমল চ্যানেলে জানিয়েছেন যে আমি 11বারই দোয়াটি পড়েছি বৃহস্পতিবার বিকেলবেলা, অর্থাৎ আসরের নামাজের পরে, আর পরের দিনই আমার মনের আশা পূরণ হয়েছে। আর এই দোয়াগুলোর মাধ্যমেই এটাই প্রমাণ করে যে আল্লাহ সব শোনেন, সব দেখেন এবং দেরি করেন না যদি আপনি সত্যি মন থেকে আল্লাহকে ডাকেন। তাই অনুরোধ করছি, কার কি মনের নেক আশাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে এই সময় তুলে ধরবেন। কারণ আসরের নামাজের পরের সময়টি ইসলামিকভাবে মাকবুল দোয়ার সময় হিসেবে পরিচিত, অর্থাৎ যেই সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করেই থাকেন। রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন এক সময় আছে যে মুহূর্তে বান্দা দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করে নেন। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। আর অনেক আলেমদের মতে সেই সময়টি হলো এই আসর ও মাগরিবের মাঝখানের সময়। তাই এই দোয়াটি আসরের পর করলে তা কবুল হওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকে দিনী ভাই বোনেরা। তাই আপনারাও মন থেকে নিয়ত করে আজই আমলটি করা শুরু করে দিন। আর দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আপনাকে মানতে হবে, যেমন হালাল রিজিক থেকে খেতে হবে, সততা এবং তাওয়াক্কুল রাখতে হবে, ধৈর্য রাখতে হবে এবং অন্যের হক আদায় করতে হবে। অবশ্যই ধৈর্য রাখা কখনো কখনো দেরি হতে পারে, কিন্তু দেরি মানেই প্রত্যাখ্যান নয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা গাফিরে বলা হয়েছে। অর্থাৎ আপনারা যদি মন থেকে দোয়া করেন, রব্বুল আলামিন আপনার দোয়া কখনোই ফেরত দেবেন না। আজকের দোয়াটি কেবল মুখে বলার জন্য নয় দিনী ভাই বোনেরা, এটা এমন এক আমল যা হাজারো মুসলমানের জীবনে পরিবর্তন এনেছে ইনশাআল্লাহ। যদি আপনি সত্যি মনে করেন আল্লাহকে ডাকেন, তাহলে তিনিও আপনার দিকে তাকাবেন আর বলবেন, লাব্বাইক ইয়া আবদি, অর্থাৎ হ্যাঁ হ্যাঁ আমার বান্দা, আমি শুনেছি তোমার কথা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করব আপনাদের কাছে অবশ্যই নিয়ত করে আমলটি করবেন, যেন আল্লাহ তাআলা এই ভিডিওটি দেখার সওয়াব আপনার আমল নামায় লেখেন এবং আপনার মনের সমস্ত নেক চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করেন, আপনার ঘরে শান্তি, রিজিক ও রহমত বরকত নাজিল করেন। আপনাদের জন্য আমরাও দোয়া করি, আপনারাও প্রত্যেকের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং অবশ্যই মন থেকে নিয়ত করে আমলটি করার চেষ্টা করবেন। কারণ আমি প্রথমেই বলেছি, আসরের নামাজের পরে এই বিশেষ দোয়াটি মাত্র 3 বার পড়লে আল্লাহ চাহে তো মাগরিবের নামাজের আগেই সুসংবাদ আসবে ইনশাআল্লাহ। কারণ এটি সেই দোয়া যাকে বলা হয় ইসমে আজম, যার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করেন। তাই অনুরোধ করছি, যারা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই আমলটি করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজনের কাছে, যাতে করে আপনার এই একটি শেয়ারে তারাও আমল করলে তার সওয়াব আপনি পাবেন। সকলকে অনুরোধ করব নতুন আমলের ভিডিওগুলো যাতে করে মিস না করে ফেলেন, মোবাইলে দেখতে পান, পেয়ে যান। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার, যেভাবে আমি দেখালাম, অর্থাৎ এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে একবার চাপ দিয়ে রাখুন। ভিডিওটির নিচেই দেখতে পাবেন এই বাটনটি রয়েছে ইনশাআল্লাহ। সকলের কাছে আমরা একটি আবেদন করব, প্রত্যেকের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং আমলগুলো শুধুমাত্র ভিডিও দেখে চলে যাবেন না, অন্তত একবার করে হলো আমলগুলো মন থেকে করুন। কার কি সমস্যা আল্লাহকে বলুন, রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।